এই চিত্রই বলে দেয় কতটা দৈন্যদশায় পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। অথচ এই স্থলবন্দরের পুরো ইয়ার্ড জুড়েই ছিল পণ্য আমদানি রপ্তানি ও লোড আনলোডের ব্যস্ততা। সংশ্লিষ্টরা জানান, স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার ফলে কার্যক্রম কমেছে দেশের বৃহত্তম এই স্থলবন্দরে। বেকার হতে চলেছেন শ্রমিকরা, অনেকেই বদলেছেন পেশা। হতাশ ব্যবসায়ীরাও, যার কারণ হিসেবে উঠে আসছে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি। আমাদের একদম কাজ কাম নাই, সেফ একটা করে গাড়ি পাচ্ছি, কখনো 200 টাকা হয়, কখনো 100 টাকা হয়, কখনো 300 টাকা হয়, একেবারে অচল অবস্থা। এইভাবে এই কাজকর্ম করে এখানকার পরিবাররা চলা মুশকিল। স্থলবন্দরের সবচেয়ে বড় সমস্যা অবকাঠামোর সমস্যা, রাস্তাঘাটে বেহাল দশা। হিলি কাস্টমস সূত্রে জানা যায়, 2023-24 অর্থ বছরে বন্দরে আমদানি রপ্তানি হয়েছে 65 কোটি টন পণ্য, আর রাজস্ব এসেছে 642 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে যার পরিমাণ বাড়ে খানিকটা। বিপরীতে চলতি অর্থ বছরের প্রথম এক মাসে আমদানি রপ্তানি হয়েছে 1,76,00,000 মেট্রিক টন পণ্য, আর রাজস্ব এসেছে 30 কোটি টাকা। আনুপাতিক হারে যা গেল কয়েক বছরের মধ্যে একেবারে কম, যেখানে অভিযোগ বন্দরের অব্যবস্থাপনার বিষয়টি। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধকালীন চলার সময় আমাদের আমদানিকারকেরা এবং ভারতীয় এক্সপোর্টাররা তাদের মধ্যে একটা অশান্তি বিরাজ করে। কিছু প্রত্যন্ত অঞ্চল থেকে যে গাড়িগুলা আমাদের এই হেলিপোর্ট ব্যবহার করত, এই যুদ্ধ সময় সেই গাড়িগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে যে আমদানি স্থবির হয়ে যায়। বন্দরের অব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টার। এই পোর্ট দুটোতে আমরা যা করতে পারছি না, কারণ কন্ট্রাক্ট সবই তার করার কথা। এখানে কিছু অব্যবস্থার কথা শুনলাম, সেগুলো আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি খতিয়ে দেখার জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।